এই লক্ষ্মীপুর মাটিতে কোনো দালালের ঠাঁই আমরা চাই না এবং দালালের ঠাঁই হবেও না। নতুন ডিসি আওয়ামী লীগের দালাল, ওনার গোষ্ঠী সহকারে এবং পুরো মূল সহকারে আওয়ামী লীগ। এজন্য আমরা বর্তমান ডিসির নতুন ডিসির অপসারণ চাই এবং লক্ষ্মীপুরে আওয়ামী লীগের দালালের অভাব নাই। বর্তমানে এখানে অনেক দালাল ঢুকছে। এই লক্ষ্মীপুর মাটিতে কোনো দালালের ঠাঁই আমরা চাই না এবং দালালের ঠাঁই হবেও না। এবং ওনার পোস্টিং হয়েছে নাটোরে, ওখান থেকে আন্দোলনের কারণে উনি ওখানে টিকতে পারে নাই, না টিকতে পারে, এখন উনি লক্ষ্মীপুর মাটিতে আসছে। এখন আমরা লক্ষ্মীপুর মাটিতে ওনার ঠাঁই চাই না। উনি লক্ষ্মীপুরে যে ডিসি আসছে উনি নাটোরে টিকতে পারে নাই, এখন লক্ষ্মীপুরে আসছে। উনি সাবেক শেখ হাসিনা সরকারের প্রেতাত্মা ছিল, বেশি সাবেক শেখ হাসিনা সরকারের প্রেতাত্মা ছিল। উনি আওয়ামী লীগের দোসর এবং উনি আওয়ামী লীগের দালাল। ওনাকে আমাদের লক্ষ্মীপুরে স্থান দেওয়া হবে না। লক্ষ্মীপুরের ছাত্র জনতা ওনাকে চায় না এবং উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করছিল এবং ওনাকে লক্ষ্মীপুরে কোনো ছাত্র ওনাকে চায় না। ওনাকে ডাটা কালেক্ট করে দেখেন, ওনার আত্মীয় স্বজনের ভিতরে বেশিরভাগই আওয়ামী লীগের দোসর এবং উনি আওয়ামী লীগের দোসর দেখে ওনাকে নাটোর থেকে প্রত্যাহার করা হয়েছে। এই কারণে এখন আমাদের লক্ষ্মীপুরে ওনাকে প্রেরণ করা হয়েছে। লক্ষ্মীপুর ছাত্র সমাজে ওনাকে চায় না। আমরা কোনো দলের না, আমরা চাইতেছি দলের না, এমন ব্যক্তি যে কোনো দলের কাজ করবে না, সবার উপরে সাম্যমত স্বাধীনতার সিস্টেমে কাজ করে, আমরা ওরকম লোক চাই। লক্ষ্মীপুর জেলায় যে ডিসি বর্তমানে নিয়োগ হয়েছে, এই ওনার বিরুদ্ধে আমাদের আজকের এই মানববন্ধন। কারণ উনি বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রেতাত্মা ছিল এবং বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের বিপক্ষে তার কঠিন অবস্থান ছিল। যে অবস্থানের কারণে তার সাবেক কর্মস্থল থেকে তাকে নাটোরে বদলি করা হয়, সেখান থেকে তাকে বিতাড়িত করার পরে লক্ষ্মীপুরে তাকে নিয়োগ দেওয়া হয়। অতএব লক্ষ্মীপুরের সাধারণ মানুষ এবং ছাত্র সমাজ তাকে চায় না। এজন্য আমরা মানববন্ধন করছি। আমরা অচিরেই তাকে লক্ষ্মীপুর থেকে যেন অপসারণ করা হয়। বিগত দিনে নাটোরে যে প্রমাণ দেশবাসী দেখছে, এখান থেকে আর পুনরায় মনে হয় না আর কোনো তদন্তর প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এবং ছাত্রদের উপরে যেই তার নির্বিচারে যেই নির্দেশনা ছিল এবং আক্রমণ ছিল, এটার থেকে আর বিকল্প আর কোনো তদন্ত প্রয়োজন আছে বলে সাধারণ মানুষ আমরা মনে করি না। সামনে যাই না কাকা। সামনে যাই না কাকা। বর্তমান